আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ৪র্থ অধ্যায় তোমাদের বয়ঃসন্ধিকাল যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকে দেখাবো তোমাদের। প্রথমত এখানে দেখতে পাচ্ছ সঠিক উত্তর রয়েছে। সঠিক উত্তরগুলো এখানে রয়েছে যে আমরা যদি একটু দেখি যে বয়ঃসন্ধিকাল সাধারণত কোন সময় হতে শুরু করে? যে বাল্যকাল, কৈশোরকাল, শৈশবকাল, যৌবনকাল, সেটা হবে বাল্যকাল থেকে শুরু হয়। প্রথমটি উত্তর হবে। এরপর হচ্ছে বয়ঃসন্ধিকালে মেয়েদের মধ্যে নিচের কোন পরিবর্তনটি লক্ষ্য করা যায়? এখানে পেশি সুগঠিত হয়, নাকি গলার স্বর মোটা হয়, নাকি শরীর কিছুটা ভারী হয়, নাকি কাঁধ চওড়া হয়? সেটা হবে যে শরীর কিছুটা ভারী হয়। এরপরে তো বয়ঃসন্ধিকালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি, কারণ এতে শরীর রোগমুক্ত থাকে, নাকি শারীরিক সৌন্দর্য বজায় থাকে, নাকি রাতে ভালো ঘুম করে, নাকি মন ভালো থাকে? সেটা হচ্ছে মন ভালো থাকে। এরকম করে প্রশ্নগুলোর উত্তর দিবে তোমরা। এরপরে এখানে শুদ্ধ অশুদ্ধ রয়েছে, উত্তরগুলো রয়েছে এখানে। এরপর আমরা একটু দেখে নিব যে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো যে বয়ঃসন্ধিকালে শরীর ও মন সুস্থ রাখার উপায়গুলো কী কী? বয়ঃসন্ধিকালে শরীর ও মন সুস্থ রাখার উপায়গুলো হলো যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ এবং নিরাপদ পানি পান করা, নিয়মিত বই পড়ার অভ্যাস ও ছবি আঁকা। ২ নম্বর হচ্ছে ছেলেদের মধ্যে বয়ঃসন্ধিকালে যেসব পরিবর্তন দেখা দেয় সেগুলো হলো দাড়ি ও গোঁফ গজাতে থাকে, গলার স্বর মোটা ও ভারী হয়, পেশি সুগঠিত ও কাঁধ চওড়া হয়। এ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো। এরপর হচ্ছে বর্ণমূলক প্রশ্নগুলো একটু দেখে নিবে যে বয়ঃসন্ধিকালীন পরবর্তীতে একজন শিশুর বড় হওয়া ওঠার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাখ্যা করো। তোমাদেরকে প্রথমত বলবো যে ব্যারাল স্টাডি পয়েন্ট চ্যানেলটিতে তোমরা যারা ভিডিও দেখছো, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি বলবো সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে, যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমরা খুব সহজে পেয়ে যাও। তো তোমরা একটু দেখা যায় বয়ঃসন্ধিকালীন পরিবর্তন একজন শিশুর বড় হয়ে ওঠার স্বাভাবিক প্রক্রিয়াটা মূলত কি? বয়ঃসন্ধিকাল হলো একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশে একটি গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে ধীরে ধীরে বাল্যকাল থেকে কিশোরকালের দিকে এগিয়ে যায়। এটি মানুষের জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া, যা কিছু নির্দিষ্ট শারীরিক ও মানসিক পরিবর্তন মধ্য দিয়ে সম্পন্ন হয়। যা কিছু মোটামুটি শারীরিক এবং মানসিক পরিবর্তন হয়। প্রতিটি মানুষের জীবনে এটি ঘটে থাকে। বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়ে উভয়ের শরীরেই দ্রুত পরিবর্তন আসে এবং পরিবর্তনগুলো বয়সের স্বাভাবিক বৃদ্ধিকে নির্দেশ করে। এছাড়াও শারীরিক পরিবর্তনের পাশাপাশি এ সময় ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে আবেগ প্রবণতা, নিজস্বতা অনুসন্ধানের মতো মানসিক ও আবেগিক পরিবর্তনও ঘটে থাকে। সুতরাং বলা যায় যে বয়ঃসন্ধিকালে এই পরিবর্তনগুলো কোনো অস্বাভাবিক বা সমস্যাজনিত বিষয় নয়, বরং একজন শিশুর বড় হয়ে ওঠার স্বাভাবিক প্রক্রিয়া। এ হচ্ছে মূলত তোমাদের প্রশ্নগুলো। এরপর এখানে আরেকটি প্রশ্ন রয়েছে যে বয়ঃসন্ধিকালে সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ গুরুত্বপূর্ণ কেন? বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন দ্রুত হয়, তাই অধিক শক্তি ও পুষ্টির প্রয়োজন হয়। এজন্য নিয়মিত মাছ, মাংস, ডিম, দুধ, ডাল ইত্যাদি পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হয়। এছাড়াও পরিমিত শর্করা, চর্বি, রঙিন শাকসবজি ও ফল খেতে হয়। সঠিক পুষ্টি না পেলে শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে এবং বিভিন্ন স স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বয়ঃসন্ধিকালে পুষ্টিকর খাদ্য গ্রহণ জরুরি। তাই বলা যায় বয়ঃসন্ধিকালে সুষম পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে। এ হচ্ছে তোমাদের ৪র্থ অধ্যায়ের সকল প্রশ্নগুলোর উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ সো মাচ।